দেখুন, মানব কল্যাণ অর্গানাইজেশন একটা অঞ্চলের, আমাদের এই মৈতনা অঞ্চলের গ্রামের মধ্যে এই অর্গানাইজেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত খুবই ভালো এবং উপযুক্ত সময় রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং চক্ষু পরীক্ষা শিবির। আমাদের এই এলাকার অনেক অর্গানাইজেশন আছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এই ধরনের কাজকর্ম করে থাকেন এবং তারা মানুষের জন্য যে এই রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, চোখ তো মানুষের একটা শরীরের যে অঙ্গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ না থাকলে তো মানুষ পৃথিবী সমাজকে দেখতে পাবে না, অন্ধ হয়ে যাবে। তো তার জন্যে এই মানব কল্যাণ অর্গানাইজেশন তাদের কাজের পরিধি বাড়াবার জন্য আমি আবেদন করলাম যাতে আরো বেশি মানুষকে কাছে তার পরিষেবা যেন পৌঁছতে পারে। যত বেশি পরিষেবা পৌঁছবে তত বেশি করে মানুষ উপকৃত হবে এবং এই অর্গানাইজেশন অনেক বড় হবে। এই রক্তদান শিবিরে দেখা হলো আপনার পার্সোনাল সিকিউরিটিও রক্তদান দিলেন, কি বলবেন? এটা তো ভালো, আমার সঙ্গে এসেছে, সে রক্ত দিয়েছে। আরো বেশি জন রক্ত পরপর দেবে এই এলাকার, নিশ্চিতভাবে। এই সময়েও হাসপাতালে রক্তের আকাল হয়। সারা বাংলায় প্রতিদিনই 10 লক্ষ মানুষের রক্ত লাগে, সেখানে হয়তো রক্তের অনেক সময় ঘাটতি হয়। মানুষরা রক্ত দিয়ে মানুষের আরেকজনের জীবন বাঁচাচ্ছে, এটা অত্যন্ত খুবই প্রশংসনীয়। মানব কল্যাণ সংঘের সদস্যদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? মানব কল্যাণ এই যে অর্গানাইজেশন, এদের কাজকর্ম করতে গেলে এদের মূল ত্রুটিটা হচ্ছে, মূল অসুবিধা হচ্ছে অর্থের ব্যাপার। এসব কাজকর্ম করতে গেলে কিছু অর্থ লাগে। অর্থ তো সবাই সাহায্য করে না। অর্থ নিশ্চিতভাবে এদেরকে পাশে দাঁড়িয়ে কিছু কিছু শুভানুধ্যায়ী সাহায্য করে বলে এরা কিছু কিছু কাজকর্ম করতে পারে। তাই এদের পাশে দাঁড়িয়ে আরো বেশি উৎসাহিত করতে পারলে এরা আরো ভালো কাজকর্ম করবে। আমিও চাই যে এরা আরো এই এলাকার মধ্যে তারা কাজকর্ম ভালো করে করুক, শুধু অঞ্চল নয়, আরো বেশি করে অন্যান্য বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করলে আমরা নিশ্চিতভাবে সর্বতভাবে সব দিক থেকে মানব কল্যাণ অর্গানাইজেশনকে সহযোগিতা করব। এই দক্ষিণ কল্যাণপুর গ্রাম সংসদে মানব কল্যাণ অর্গানাইজেশনের এটা 3বারে মনে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তো এদের যে চিন্তা ভাবনা, সমাজের মঙ্গল, সমাজ কল্যাণের যে চিন্তা ভাবনা, মানুষের সেবা করা এবং এখানকার যে ইয়ং জেনারেশনের যে ছেলেদের তাদের চিন্তা ভাবনা, এখন দেখো যে সারা ভারতবর্ষে এখন কত রকমের অশান্তি তৈরি হয়। মানুষকে কিন্তু এই যে হসপিটালও দেখছেন যে মানুষের প্রতি তাদের যে ভক্তি উঠে গেছে মানুষের, যে এরা যে এই নূতন চিন্তা ভাবনা একটা তৈরি করেছে যে মানুষের পাশে থাকা, যারা দুস্থ পরিবার, যারা অসহায় পরিবার, একটা অসুস্থ পরিবারের পাশে থেকে তাকে সুস্থ করে তোলা, নূতন জীবন দেওয়া, এই যে চিন্তা ভাবনা নেওয়া এবং ছোট ছোট বাচ্চাদের কাছে তাদের যে সাংস্কৃতিক কালচারের মধ্য দিয়ে তাকে তৈরি করা এবং যেসব বিদ্যালয়ের ছেলেরা ভালো পড়াশোনা করা, মেধাবী, তাকে উৎসাহ দেওয়া, তাকে পড়াশোনার দিকে আরো মনে এগিয়ে দেওয়া, এই ধরনের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু সারা ভারতবর্ষ, সারা বাংলায় অনেক কম মানুষের মধ্যে থাকে। কিন্তু এরাদের এই চিন্তা ভাবনা, এরা যে একটা অর্গানাইজেশন মানব কল্যাণ নাম দিয়ে যে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু সমাজের মঙ্গল যেরকম গ্রামের মঙ্গল, সমাজের মঙ্গল, সেই রকম বাংলাদেশ সবারই মঙ্গল হবে। এরা যদি এইভাবে এগিয়ে যেতে যেতে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে, তারা আরো আমাদের সমাজকে অনেক উপকৃত হবে, সমাজের আরো অনেক ভালো দিক দেখতে পাবে সমাজ। তাই আমি বলবো এদেরকে এইভাবে এগিয়ে যেতে। আমাদের মৈতনা পঞ্চায়েত, আমাদের যিনি বিধায়ক মাননীয় অখিলগিরি মহাশয় এবং আমি সবাই এদেরকে সহযোগিতা করব, এদের পাশে থাকবো, এদের এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করবো। এটা এখনো পর্যন্ত আমাদের 4 বছর রানিং চলছে। এবার অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরই হতেই থাকে। প্লাস আমাদের কি হচ্ছে, প্রত্যেক বছরে আমরা ব্লাড ক্যাম্প করি, প্রত্যেক বছরই আমরা আই ক্যাম্প করি। এখানে আমরা মিনিমাম প্রত্যেক বছরই 250-300 জনকে আমরা সেবা দিই। প্লাস চক্ষু থেকে যে চশমা ফ্রি আমরা এখান থেকে দিই। এই এলাকা পুরো এখান থেকে এসে চক্ষু দেখিয়ে দেয়, চক্ষু দেখায় এবং চশমাও নিয়ে এরা খুব আনন্দ থাকে। এবারে কতজনের আয়োজন করেছে রক্তদান? এবারে রক্তদানে আমরা করেছি 70 জনের আয়োজন করেছি আমরা। এবার চশমার জন্য আমরা করেছিলাম 400-র কাছাকাছি। আমরা বলা বলতে খুব দেখতে পাওয়া যায়, খুব বিরল এই অনুষ্ঠান। এই ধরনের জনহিতকর, জনকল্যাণকর কাজ আমাদের সংস্থা বিগত কয়েক বছর করে চলেছে। রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির না, এছাড়া অন্যান্য কর্মসূচিও আছে। শীতের সময় আমরা কম্বল, মায়েদের শাড়ি, ধুতি এবং
মেধা অন্বেষা পরীক্ষারও ব্যবস্থা করে থাকি। দুস্থদেরও আমরা সেবা করি, মানুষের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়াই। আমাদের ভবিষ্যতে আরও কর্মসূচি রয়েছে যেগুলো জনকল্যাণকর, সেগুলো আমরা আস্তে আস্তে এগোবো, কারণ আমাদের আর্থিক অবস্থাটা একেবারে হাতে পায়ে বাঁধা। নিজেদের যতটুকু করি নিজেদের থেকে, কিছু শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ আছে যারা আমাদের এই অনুষ্ঠানের পারপাসে কিছু সাহায্য করে, এটা অস্বীকার আমরা করব না। আগামী দিনে আরও প্রশাসনিক স্তরের কিছু সাহায্য সহযোগিতা পেলে আমাদের এই সংস্থা একটা জায়গায়, অর্থাৎ রামনগর 2 নম্বরের মধ্যে একটা সুনাম অর্জন করবে, একটা জায়গায় পৌঁছতে পারবে, এই আশা রাখছি।